ছোট ছোট বাচ্চারা ওই রশির মধ্যে ছোট হোমিও শিশি বেঁধে ওইখানে ফেলে পানি উঠায়। বড়রাও অনেক সময় বড়রাও দেখছি পানি উঠায়। পরে আমরা জিজ্ঞাসা করছি যে এই পানিতে কি হয়, তো যে কোনো রোগের নেওত করে এই পানি খেলে ভালো হয়ে যায়। মাঝে মাঝে আমিও খাই। খুব পরিষ্কার পানি এবং ঠান্ডা পানি, মানে এরকম নেওতে খাইলে অনেকে বলছে যে ভালো হয়ে যায়। ওরকম শুনে আর কি মানুষ আসে এরকম পানি নেওয়া যায়। একটা রোগে আমি নিজেও ভুগছিলাম, আমি মোটামুটি ভালো হয়েছি এই রোগটা কি। আমার গ্যাসের ব্যাপারে একটু ছাত্রীমাটি কাম পাইতো, পরে আমি কিছু কর ফাইনটা খাই, পরে হোমিওপ্যাথি শিশিটা ফাইনটা তোলার পরে আল্লাহর মতো আমার ফাইনটা খাই মোটামুটি ভালো হয়ে আসছে আলহামদুলিল্লাহ। প্রতিদিন আসর নামাজের পরে প্রায় 50 জন 20 জন বসে পানি তুলছে। কে উদ্দেশ্যে নিতে জানি না, যার যে উদ্দেশ্যে যার যে পানিটা ব্যবহার করার জন্য সবাই নিচ্ছে। এই পানিটা 70 বছর যাবৎ এখানে আবদ্ধ অবস্থায় আছে এবং মসজিদ ঝাড়ু দেওয়ার সময় এখানে ময়লা পড়ে। ইমাম সাহেবরা এখান থেকে নিষেধ করেছেন, এখান থেকে পানি খাওয়া এটা ভালো হবে না। 1848 সালে চকবাজার প্রতিষ্ঠিত হয়েছিল। চকবাজারের মুসল্লিদেরকে এখানে নামাজ পড়ার জন্য 1856 সালে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল। তখন মসজিদটি ছাপড়া মসজিদ ছিল, এলাকার মানুষ এখানে নামাজ পড়তো। তারপরে 1911 সালে মসজিদটি 1.9 একর জায়গার উপর এটা রেকর্ডভুক্ত হয় এবং 1932 সালে মসজিদটি ওয়াকফ ট্রাস্টের অধীনে যায়। তারপরে 1940 সালে মাওলানা ফয়জুর রহমান রহমতুল্লাহি আলাইহি এখানে খেদমতে আসেন। তিনি আসার 15 বছর পরে 1955 সালে এই বিশাল যে মসজিদ আমরা দেখতে পাচ্ছি এই মসজিদটি তিনি নির্মাণ করেন। এই নির্মাণের আগে এখানে যখন ছোট মসজিদ ছিল 3 গম্বুজ বিশিষ্ট, তখন এখানে মুসল্লিদের ওযুর জন্য এখানে একটি কূপ ছিল এবং এই কূপটি পরবর্তীতে এই বিশাল মসজিদ যখন নির্মাণ হয় তখন জায়গা যেহেতু বড় করা হয় তখন এই কূপটির উপরে ছাদ দিয়ে মসজিদ এটা নির্মাণ করা হয়। পরবর্তীতে এই কূপটি জায়গা যেহেতু সংকলন হচ্ছে না, এই জন্য কূপটি বন্ধ করে দেওয়া হয়। মানুষ মনে করে এখানে যখন পূর্বের মসজিদ ছিল, পূর্বের মসজিদে যে পুরাতন কোরআন শরীফ ছিল এবং বিভিন্ন কিতাবাদি ছিল, পুরাতন কাগজ এগুলো এই কূপে ফেলে এটা করে দেওয়া হয়েছিল। মানুষের ইসলাম সম্পর্কে ধারণা কম থাকার কারণে তারা মনে করে এখানে যেহেতু কোরআন শরীফ ফেলা হয়েছে, কোরআন শরীফের যেহেতু বরকত আছে, এই হিসাবে এই পানি অনেক বরকত, এটা খেলেও সুস্থ হয়ে যাবে, এরকম অনেক ভুলভ্রান্তি আছে। কিন্তু এর কোনো ভিত্তি নাই। এখান থেকে পানি খেয়ে কেউ সুস্থ হয়েছে এমন কোনো নজির নাই। এখানের পানি যে ভালো পরিষ্কার এরও কোনো নিশ্চয়তা নাই। এটা শুনছি যে যে সময় মসজিদ করছে ওই সময় এরকম একটা পানি রাখার জন্য একটা কুয়া করছিল। এটা মসজিদের মানুষ বিশ্বাস করে যে বড় মসজিদ পানিটা খালে অসুখ ভালো হইতে পারে এরকম আর এটা মসজিদের যেহেতু কুয়া এই জন্য নেই কি বড় মসজিদের কুয়া। ওই মসজিদ অনেক দিনের, এটা 100 বছর উপরে, আরো অনেক গরদ আছে। পানি নিয়ে মানে যে কোনো অসুখ বিসুখের যত্ন নেয় আর কি। মানুষের বিশ্বাস করে যে মসজিদের কুয়ার পানি খাইলে কোনো অসুখ বিসুখ ভালো হতে পারে। শুনে আর কি মানুষ আসে এরকম পানি নেওয়া যায় এবং বলে দিলে আমি এরকম রোগে আক্রান্ত ছিলাম, এরকম এই নেওতে খাইছি, মানে ভালো হয়ে গেছে আমার রোগ।